শক্তি আর ব্যবহার করা যাবে না। এই শক্তি আমাদেরকে দান করছে কে? আল্লাহ বুদ্ধিও দান করছে আমার মাওলায়। একই মায়ের 5টা সন্তান, আল্লাহ কেউ এনে পাশ করলো, ডাক্তার হইয়া গেল, আর কেউ কিন্তু পড়াশোনাই করতে পারলো না। এই যে মেধা দান করলো, তাও কে করলো? আমার মাওলায় যে করলো, সেই মাওলাকে চেনলাম না। ও ইমানদারেরা, সেই মাওলার উপরে সালেন্ডার করিয়া বলো, আল্লাহ সব কিছুকে মাওলার হাতে সুপর্দ করো। সফর দাম বাতুমা আয় খেচেরা তুদানি হিসাব কম বেশেরা। সব কিছুকে বিসর্জন দাও, সব কিছু মাওলার হাতে সুপর্দ করিয়া দাও। একমাত্র মাওলাই ক্ষমতা দিয়েছে, মাওলাই বুদ্ধি দিয়েছে, মাওলাই শক্তি দিয়েছে, মাওলাই সব কিছুর মালিক আমার মাওলাই। তোমাকে শুধু ব্যবহার করতে দেব, ওই ব্যবহারের মুসাফিরের দল। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আগের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ए मुसाफिर दल, ভালো করিয়া চিন্তা করিও, বুদ্ধিকে, শক্তিকে, ক্ষমতাকে যদি আমার মাওলার হাতে জবরদস্ত না করো, তুমি কিন্তু আর ইমানদার দাবি করতে পারবা না। মাওলার ইবাদতের মাধ্যমে নিজেকে পুরাপুরি মাওলার হাতে সুপর্দ করিয়া অন্তরের মধ্যে মাওলার ভয় যদি ঢুকাইতে না পারো, আমার মাওলার প্রেম অর্জন করতে পারবা না। মাওলার প্রেম অর্জন করতে গেলে মাওলার প্রেম মুহাব্বত অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। এই আল্লাহর বান্দা বান্দি ভালো করিয়া অন্তরের মধ্যে মাওলার ভয় ঢুকাইতে হবে। মাওলার ভয় যদি ঢুকাইতে যাও, মাওলার জিকির বেশি করতে হবে। উযকুরুল্লাহ যিকরান কাসীরা। যখন মাওলার জিকির অন্তরের মধ্যে বসিয়া যাইবে, অন্তরের মধ্যে মাওলার জিকির চালু হইয়া যাইবে, তখন এই বান্দার মধ্যে মাওলার ভয় চলিয়া আসবে। খেয়াল হইবে আমার মাওলায় তো তাকানো। এখন তো মাওলায় তাকানো খেয়াল হয় না। দুনিয়ার প্রেমে, দুনিয়ার আশিক হইয়া ওই স্ত্রীর প্রেমে পড়িয়া আসো, ছেলের প্রেমে পড়িয়া আসো, ব্যবসার প্রেমে পড়িয়া আসো, দুনিয়ার জমি জায়গা বাড়ি গাড়ির প্রেমে পড়িয়া তার মধ্যে প্রেমিক হইয়া আসো। মাওলাকে বসাইতে পারো নাই, ভয়ও আসে নাই। অথচ মাওলা তো তাকাইয়া দেখে আমার কোন গোলাম আমি মাওলার হুকুম পালন করে। ফজরে ডাক দেয় পায় না, জোহরেও ডাক দেয় পায় না, আসরে ডাক দেয়, মাগরিবে ডাক দেয়, এশায় ডাক দেয়। ওই গোলাম তো ঘুমাইয়া থাকে, গোলাম তো দুনিয়ার প্রেমে পড়িয়া দুনিয়ার পিছনে দৌড়ায়। গোলাম তো একবারও মাওলার খেয়াল আসে না। এর জন্য গোলাম বান্দির দলেরা মাওলার জিকির বেশি করো, এমন পরিমাণে জিকির করো যেই পরিমাণে জিকির করলে দুনিয়ার ফাসিকরা যেন পাগল বলে, আল্লাহ তিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। যদি বেশি পরিমাণে জিকির করতে পারো, অন্তরের মধ্যে মাওলার মুহাব্বতি বসাইতে পারো, মাওলার খেয়াল একবার অন্তরের মধ্যে বসিয়া গেলে, তখন খেয়াল যখন আসতে থাকবে বাইনামা তুয়াল্লু ফাসাম্মাহুল্লাহ। এ গোলাম তোমার খেয়াল আছে দিকে, তোমার চেহারাকে যেদিকে ঘুরাবো সেই দিকেই তো আমার মাওলা তাকানো। আমার মাওলা তাকাইয়া দেখে তুমি দুনিয়ার পাগল না আমি মাওলার পাগল। আমার মাওলার আশিক না দুনিয়ার আশিক। মাওলায় তাকাইয়া তাকাইয়া কিন্তু দেখে। এই জন্যই দুনিয়ার হাকিকত যেন দুনিয়াকে ভালো করিয়া পরিচয় লাভ করো। দুনিয়ার পরিচয় লাভ করতে যাইয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
বাটি পানি খাওয়ার জন্য এক বাটি ছিল, তাও বিসর্জন দিয়ে আল্লাহ ফালাইয়া দিয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার মধ্যে শোয়ার জন্য একটা বালিশ ছিল, সেই বালিশটাকে আল্লাহ ফালাইয়া হাতের মধ্যে আল্লাহ শোয়ার ব্যবস্থা করছিল। তারা এত দুনিয়াকে ত্যাগ করছে, কিন্তু মুহাম্মাদের উম্মতদেরকে সেই পরিমাণে আল্লাহ দুনিয়ার মুহাব্বত ছাড়ার অর্থ দুনিয়াকে বিসর্জন দেওয়া না। এই অন্তরের মধ্য থেকে দুনিয়ার মুহাব্বতকে বের করিয়া দাও। এই আল্লাহর বান্দা অন্তরের মধ্যে একমাত্র মাওলার মুহাব্বতকে বসাও। মাওলাই কয়, হে ইমানদারেরা, ইমান তিন জিনিসের মধ্যে আসে। মুখে উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আরে এক পোলা বান্না মা ফেলে আমার দাওয়াত দেয়, আহা কপাল পোড়া। আল্লাহ 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 খুব ভালো করিয়া খেয়াল করিয়া নিয়েন। ঈমান তিন জিনিসের মধ্যে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে বিশ্বাস করার আগে মুখে উচ্চারণ করতে হবে। এইটাকে যখন অন্তরের দ্বারা বিশ্বাস করতে পারবা, লা মানে নাই, ইল্লাল্লাহ একমাত্র আমার মাওলাই আছে। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কিছু নাই 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 কিছু নাই, ইল্লাল্লাহ একমাত্র আমার মাওলাই আছে। আমার মাওলাই ছিল, মাওলাই থাকবে, আমি ছিলাম না। আমি কেন এখন আছি, আবার আমি কেন থাকবো না? এই কপাল পরে একবার রাত কান দিয়ে দেখো, লা মানে নাই নাই কিছু নাই, ইল্লাল্লাহ একমাত্র মাওলাই আছে। এইটাকে একবার অন্তরে বসাও না, দুনিয়ার প্রেম আর অন্তরের মধ্যে আসবে না। এই আল্লাহর বান্দা এইভাবে আমার মাওলাকে বসাও, মাওলার ভয় অন্তরে জাগাও। মাওলার ভয় যখন অন্তরের মধ্যে বসাইতে পারবা, মাওলায় তখন এই কলমের মধ্যে বসিয়া মাওলাই মিলার মতো মিলিয়া যাইবে। মাওলায় আর দূরে থাকতে পারবে না। কুলুবুল মুমিনিনা আরশুল্ল। এই বান্দার যখন না কলবটাকে মাওলার আরশ বানাইতে পারবে, মাওলায় যখন বইয়া যাইবে, তখন এই বান্দার প্রত্যেকটা নিঃশ্বাস ইবাদতে পরিণত হইতে থাকবে। তখন সুলতানুল আসকার জারি হইয়া প্রত্যেকটা পশম মাওলার ইবাদত করতে থাকবে। মাওলার জিকির করতে 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 আইনুহু আইনুল্লাহ, ইয়াতু ইয়াতুল্লাহ, লিসানু লিসানুল্লাহ, কলবুহু কলবুল্লাহ। কিছু অবশিষ্ট থাকবে না, আমার মাওলার সব হইয়া যাইবে। এই বান্দা যখন আমার মাওলার দুনিয়ার থেকে যখন বিদায় হবে, মাওলায় ডাক দেবে, ও ফেরেশতারা, আল্লাহ আমার গোলাম আমাকে পাওয়ার জন্য আমার প্রেমের মধ্যে পড়িয়া দুনিয়াকে সব বিসর্জন দিয়া সব কিছুকে সারিয়া দিয়া আমি মাওলাকে বসাইছে। এই বান্দাকে কি রহমতের ফেরেশতারা, এই বান্দাকে তার ছেলে হও, মেয়ে হও, স্ত্রী হও, আত্মীয় স্বজন হও, আমার মাওলার নেয়ামতের বর্ণনা তার সামনে দিতে থাকো। মাওলার বান্দার সামনে যখন ফেরেশতারা হাজির হইয়া, মাওলা সালামুন কাওলাম মির রাব্বির রাহমান, আল্লাহ সালামুন কাওলাম মির রাব্বির রহিম, মাওলার রহমত আল্লাহ আমার মাওলার প্রেমের বাণী শুনাইতে থাকবে, জান্নাতের নেয়ামত দেখাইতে থাকবে, জান্নাতের দিকে এই বান্দাকে আহ্বান করতে থাকবে। তখন এই বান্দার প্রেমে পড়িয়া মাওলার আশিক, মাওলার প্রেমে পড়িয়া কখন রূহ বের হইয়া মাওলার সাথে মিলিয়া যাইবে, অনুভব করতে পারবে না। এই জন্য ইমানদারেরা মাওলাকে ভয় করো, করার মতো ভয় করো।
ভয় করতে চাও মাওলার জিকির বেশি করো আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন মাওলার এক প্রেমিক আল্লাহ কুড়িগ্রাম আল্লাহর এক বান্দা মাওলার প্রেমিক মাওলার জিকির করতো হাঁটতো মাওলার জিকির চলতো মাওলার জিকির কৃষিকাজ করতো মাওলার জিকির করতো আমার মাওলার জিকিরের মাধ্যমে দুনিয়ার বাংলা সাধারণ মানুষ তাকে ঘুঘু ডাকতেছে যেমন ঘুঘু পাখি ডাক দেয় ঘু 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 আল্লাহ এইভাবে ওই বান্দা হামেশা ইল্লাল্লাহ 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 জিকির করতেই থাকতো আল্লাহ আল্লাহ জিকির করতেই থাকতো আমার মাওলার আল্লাহ রে আমার মাওলার জিকিরে কি মজা মাওলার আশেক তারা জানে না ও আশেক পাগলের দল আমার মাওলার প্রেমে মাওলার জিকির কি যে মজা মাওলার প্রেমিক ছাড়া অনুভব করতে পারবে না আল্লাহ আল্লাহ কে মোবারক নাম হয় আল্লাহ আল্লাহ আশেকু কা কাম হয় আমার মাওলার একটু জিকির করিয়া দেখো না কেমন মজা জিকির তো করো না মাওলাই তো কয় নামাজ করো না পড়ার আগে আমি মাওলার জিকির করো ওয়া যাকারা রাব্বিহি ফাসাল্লা এত গুরুত্ব জিকিরের অথচ জিকির তো করো না এমন জিকির করো উযকুরুল্লাহ যিকরান কাসীরা আল্লাহ জিকির করো আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হয় আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয় আমার মাওলানা শেখরা জানে মাওলার জিকিরে কেমন মজা এই মাওলার জিকির যখন জবানে চালু হইয়া যাইবে এই বান্দা তখন দুনিয়া থেকে বিদায় যখন হবে মাওলার জিকির চালু হইয়া যাবে সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইকে এই দুনিয়া থেকে মাওলাই যখন নিয়ে যায় 9:40 ইন্তেকাল করলো সেই বান্দাকে এত অসুস্থ মাওলার বান্দা ফজরের জামাতে তাকবীর উলাই নামাজ পড়িয়া মাওলার জিকির হালাত আল্লাহ মাওলার জিকির হালাতে দুনিয়া থেকে কিভাবে চলিয়া গেল হে আল্লাহর বান্দা যখন অসুস্থ হইয়া যাইতেছে আল্লাহ আল্লাহ তার প্রেসার কমিয়া যাইতেছে ডাক্তার পরীক্ষা করতেছে প্রেসার নামতেছে আল্লাহ কাজ করিয়া বলে আমাকে একটু পিঠে বালিশ দাও একটু বসানোর ব্যবস্থা করো যখন বসাইতেছিল আল্লাহ আল্লাহ আল্লাহর বান্দা জিকির আল্লাহ করতেছে জিকির করতেছে হঠাৎ করিয়া জিহ্বাটা টাস 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 করিয়া চালু হইয়া গেল মাওলার আশেকরা যখন দুনিয়া থেকে বিদায় হয় দেখবা মাওলার আশেকরা মাওলার জিকিরে এমন ভাবে জিহ্বাটা টাস টাস করিয়া লড়তে থাকে দক্ষিণ অঞ্চলে সেদিনকার এক আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হইল আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়িয়া আল্লাহ ইশরাক পড়িয়া যখন বাসার মধ্যে গেল বাসার মধ্যে যাওয়ার পরে অসুস্থতা শুরু হইয়া গেল ওই আল্লাহর বান্দা আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দা তার ছেলেকে ডাক দিয়া কয় ও ছেলে একটু তুমি কাছে আসো আল্লাহ তখন কাছে আসার পরে বলে আমার বিছানাটা একটু সুন্দর করিয়া পরিষ্কার করিয়া বিছানাটা একটু সুন্দর করিয়া ঝাড়িয়া লাফিয়া দাও কারণ মেহমান আসতেছে মেহমানদেরকে বসার ব্যবস্থা করতে হবে মাওলার বান্দা যখন আল্লাহ তার ছেলে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বিছান করিয়া আল্লাহর বান্দাকে পিঠের মধ্যে বালিশ দিয়া বালি আল্লাহ খাটের মধ্যে যখন হেলান দিয়া দিল কিছুক্ষণ পর পর একটু হাসতেছে আসতেছে আল্লাহ মাওলার জিকির করতেছে আর ছেলেদের মেয়েদেরকে বলতেছে ও ছেলে জিকির করো ও মেয়ে জিকির করতে থাকো মাওলার বান্দা জিকির শুরু করিয়া দিয়েছে একটু পর একটু হাস দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিয়া দেখে আর দুনিয়ার মধ্যে বান্দা নাই এইরাও কামাই করছে তোমার আমার মৃত্যু হবে তোমার কি মৃত্যু হবে কেমন মৃত্যু হবে একবারও কি চিন্তা করছো নি ও গোলামের জন্যই দুনিয়ার সময় মাওলার জিকির জবানে চালাও লা ইয়াজালু লিসানুকা রাব্বাম মিন যিকরি
আলহামদুলিল্লাহ যতই জিহ্বা তেলাওয়াত ব্যথা হবে না। এই জিকির যদি একবার করতেই পারো, মাওলার প্রেমিক হইতেই পারো, মাওলার বান্দা বান্দি ইমানের হালাতে দুনিয়া থেকে যখন বিদায় হইয়া যাবে, আমার এক মাওলার আশিক মোরলগঞ্জের এক আল্লাহওয়ালা ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া গেল, মাওলার আশিক আল্লাহ মাওলার প্রেমে পড়িয়া মাওলার আশিক হামেশাই মাওলার জিকির করতে থাকতো। মাওলার আশিক দুনিয়া থেকে যখন বিদায় হয়, তখন আল্লাহ এই আল্লাহ তার চেহারাটা বাম দিকে ঘুরিয়া রইল। যখন আল্লাহর বান্দার বাম দিকে ঘুরিয়া আসে, আল্লাহ সকলেই ডাক দিয়া বলতেছে, আল্লাহ কিভাবে এই আল্লাহ মানুষটা এত আল্লাহওয়ালা, এত জিকিরওয়ালা, এত আল্লাহ আল্লাহ, এত আল্লাহওয়ালা, এক আল্লাহ, জীবনে কোনোদিন ইশরাক তাহাজ্জুদ কামাই হইল না, আওয়াবিন গেল না, এই ব্যক্তি হামেশা জিকিরের মধ্যে থাকতো, কিভাবে বাম দিকে তার চেহারা চলিয়া গেল খেয়াল কেউ করলা না কেন? আল্লাহর বান্দা কিন্তু মাওলার কুদরত দেখো, মাল্লাহুল মাওলা সালাহুল কুল একবার চিন্তা করিয়া দেখো। গোসল করাইয়া কাপড় পরাইয়া আল্লাহ যখন জানাজা দিয়া মাটির মধ্যে রাখলো, তখন আলেম সাহেবেরা বলে একটা চাকা দিয়া যেভাবে পারো চেহারাটা একটু পশ্চিম দিকে কেবলামুখী করিয়া দাও। আল্লাহ যখন চাকা আনতে গেল, চাকা দিয়া যখন তার চেহারার নিচে দেবে, এর মধ্যেই হঠাৎ করিয়া তাকে টাচ করিয়া আল্লাহ টাচ করিয়া হঠাৎ করিয়া চেহারাটা ঘুরিয়া মাওলাই কেবলামুখী করিয়া দিয়েছে। আমার মাওলার একবার হইয়া দেখো কি মজা মাওলার প্রেমে, মাওলার প্রেমে যে কি মজা, মাওলার আশিক প্রেমিক ছাড়া কিন্তু বোঝে না। এর জন্য একটু মাওলার আশিক হইতে গেলে জিকির করো। যদি মাওলার জিকির হালাতে দুনিয়া থেকে যাইতেই পারো, ও গোলাম ওই কবরের মধ্যে মাদুল বাসার মাওলার জিকিরওয়ালা বান্দাদেরকে বান্দিদেরকে মাওলার বান্দার নামাজের নূর দ্বারা মাওলার এমন এক ফেরেশতাকে হাজির করিয়া দেবে, যেই ফেরেশতার গলার মধ্যে মতির হার দিয়া পাঠাইবে। এমন সুন্দর এত আল্লাহ আকর্ষণীয় হবে ওই মাওলার পাশ এক বান্দা বান্দি ওই যখন মতির হাত ধরতেই চাইবে দেখার জন্য, মাওলার কুদরতে যখন হাতটা ছিঁড়িয়া যাইবে, আল্লাহ অসংখ্য পরিমাণে হীরার দ্বারা যেই হাতটা গলায় দিছে, যখন ধরতে যাবে সাথে সাথে যখন এই হাতটা ছিঁড়িয়া যাবে, হাতটা ছিঁড়িয়া যাওয়ার পরেই ফেরেশতা ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা বান্দি, আমার এত দামি এত সুন্দর হাতটা তো কিভাবে ছিঁড়িয়া গেল? আল্লাহ আসো একটু আমরা আল্লাহ হাতটাকে সেলাই করি। আল্লাহ সুই সুতা দিয়া হাতটাকে সেলাই করতে থাকবে, আর জবানে আমার মাওলার জিকির শুরু হইয়া যাবে। মাওলার জিকিরে মাওলা এমন মজা লাগাইয়া দেবে। ও আল্লাহর বান্দা দেখো না, কোন এক আল্লাহওয়ালারা সারা রাত্র জিকির করে, ফজরের রক্তে নামাজের সময় জিকির কান্দ করে, এই যে সার পর থেকে জিকির শুরু করিয়া দিল, এক মুহূর্তের জন্য খেয়াল হইল না কখন ফজর হইয়া গেছে। যেভাবে অনুভব করতে পারে না, সেইভাবে ওই কবরের যাত্রী জিকিরে এমন ভাবে মাওলার মজা লাগাইয়া দেবে, ওই বান্দা বান্দিরা অনুভব করতে পারবে না। মাওলার ইসরাফিল ফুৎ করিয়া বাগাইবে, আমার মাওলার কিয়ামতের ময়দান শুরু হইয়া যাবে। সমস্ত সুর আল্লাহ জমানটা যখন থরথর করিয়া কাঁপিয়া চৌচির হইয়া বালু কণার নাই উড়া শুরু হইয়া যাবে। বান্দাদেরকে যখন বান্দিদেরকে কিয়ামতে উঠাইবে, তখন বান্দা বান্দি ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা হাজার কোটি বছর ওই কবরের মধ্যে থাকা লাগবে,
তাহলে কেন এত সময় অল্প সময় কবরে রইলাম? ও আল্লাহর বান্দা বান্দি আল্লাহ তখন ফেরেশতারা ডাক দেবে মাওলার জিকিরে, মাওলাই তোমার হাজার কোটি লক্ষ বছর পার করিয়া দেশে অনুভব করতে পারো নাই, এইভাবে তুমিও দুনিয়ার সুখের সময় কিভাবে কাটিয়া যায় যেভাবে দুনিয়ায় অনুভব করতে পারো না, দুঃখের সময় মনে হয় একদিন এক বছরের মতো। ঠিক কিয়ামতের ময়দানে যে উঠবা ওই কবরের হাজার লক্ষ কোটি বছর অনুভব করতে পারবো না। এর জন্যই দুনিয়ার সময়কে দামি করিয়া ইবাদতে লিপ্ত হও। মাওলার আশিক হইতে গেলে কুনু মাসাদিকিন, একজন আশিকের অনুসরণ করো। সোবাতে সালে তোরা সালে কুনা, সোবাতে সালে তোরা সালে কুনা। এর জন্য চরমনের থেকে আসছি আল্লাহর বান্দা বান্দি, আল্লাহ 5 মামলার 5টা তদবির নিয়া চরমনের থেকে আসছি আল্লাহর বান্দা বান্দি, চিশতিয়া সাবরিয়া তরিকা 5 ঔষধ 5 মামলার জন্য। কবরের মামলা কিয়ামতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার মামলা, মৌতের মামলাই বান্দা বান্দির আমলনামা মিজানের পাল্লায় ওজন দেওয়ার মামলা, পুলসিরাত পার হইয়া জান্নাতে যাওয়ার মামলা। এর জন্য 5টা তদবির নিয়ে আসছি গুদুবেওয়ালা সকাল সন্ধ্যা জিকির করিয়া। এই জিহ্বাকে জিকিরের চালু বানানোর জন্য এই সকাল সন্ধ্যা জিকির নিয়মিত করতে থাকো। আল্লাহওয়ালাদের মাসালার কিতাবগুলো পড়তে থাকো। সাপ্তাহিক তালিম হালকা জিকির করো। মাসিক ইজতেমা সব গুজারি করো। সেজদায় পড়িয়া 2টা চোখের পানি ছাড়ো আর মাওলার দরবারে ডাক দাও, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। মাওলার দরবারে 2টা চোখের পানি ছাড়ো আর কান্দিয়া মাওলার দ্বারে মাপ চাইয়া মাওলার আশিক হইয়া যাও। ও আল্লাহর বান্দা বান্দি, আর বিনা ওজরে চরমনের মাহফিল কামাই দিও না। এইটা চিশতিয়া সাবরিয়া তরিকার 5 ঔষধের সবক। 5 মামলার জন্য মৌতের কবরের মামলা, কিয়ামতে দাঁড়াইয়া হিসাব দেওয়া, মিজানের পাল্লায় ওজন দেওয়া, পুলসিরাত পার হওয়ার জন্য 5 মামলার 5 তদবির। দুনিয়ার মামলায় পড়লে দুনিয়ার উকিল ধরতে হয়। দুনিয়ার মামলায় যদি উকিল ধরলে তদবির করলেও ম্যাজিস্ট্রেট করে হারিয়ে গেলে জজ কোর্ট করিয়া কিন্তু যেতে পারো। কিন্তু মাওলার আশিক বান্দা পাগলের দলেরা দুনিয়ার এই যে কিয়ামতের আখিরাতের 5 মামলা, যে কোনো মামলায় যদি একবার হারিয়া যাও আর কিন্তু আপিল করিয়া যে তার কোনো সম্ভাবনা নাই, আপিল করা যাবে না। এর জন্য ভালো করিয়া দুনিয়ার সময়কে দামি করো। ইবাদতের মাধ্যমে মাওলার আশিক হইয়া কবরে যাও। মাওলার কবর কিন্তু মারাত্মক জায়গা। ওই কবর কিন্তু ডাক দিয়া বলতেছে, আনা বাইতুল ওয়াহদা আনা বাইতু যুলমা, আমি অন্ধকারের ঘর, আমি একাকীর ঘর। আমার মাওলার কবরে আসতে গেলে সামানা নিয়ে আসিও, সাথী নিয়ে আসিও, বাতি নিয়ে আসিও রে গোলামের দল। এর জন্য দুনিয়ার পরীক্ষা হলের সময়কে দামি করিয়া ইবাদতে পরিণত করো। হাতে ধরিয়া গেলাম, পায়ে পড়িয়া গেলাম, 5 ঔষধের তদবির দিয়া গেলাম। 5 ঔষধ পছন্দ না হইলে যে কোনো এক আল্লাহওয়ালার কাছে যাও। আবার এমন বেদাতের কাছে যাইও না। আল্লাহ যারা ইলমে শরিয়ত ও ইলমে মারিফাতের উপরে কামেল না, কোরআন এবং হাদিস ইজমা কিয়াসের জ্ঞান নাই, আল্লাহ এই ধরনের বেদাত শিরকের কাছেও যাইও না। এ আল্লাহর বান্দা, তাহলে তুমি কিন্তু এমন গোমরা হইয়া বেঈমান হইয়া কিন্তু দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবে। এর জন্য কুনু মা সাদিকিনের, একজন নেককারের অনুসরণ করিও। যদি করতেই পারো, এই স্টাইলে চ্যালেঞ্জ ঘোষণা করিয়া দিলাম, এই 5 ঔষধ মানিয়া যদি তুমি চলতেই পারো,
আল্লাহ ফজল করবে নফস শয়তান ধোঁকা দিয়া এই বান্দা বান্দিকে গুনার মধ্যে লিপ্ত করিয়া বেঈমান বানাইতে পারবে না, মাওলার জাহান্নামে নিতে পারবে না। আমার জন্য দোয়া করিয়েন, আমিও দোয়া করি মাওলার আশিক বানাইয়া যেন মাওলা আমাকে কবরে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আপনাদের জন্য দোয়া করি আমার মাওলার আশিক বানাইয়া মাওলার জমিন থেকে বিদায় হওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। মাওলা 17 বছর পরে মাওলাই মসজিদের মাহফিল হইল রে মাওলা। জালেমের দলেরা কালামে পাকের তালিমের মধ্যেও মাওলা বাধা দিছে, ওদেরকে হেদায়েত দিয়া দিয়ে, হেদায়েত যদি কপালে না থাকে ওদেরকে ধ্বংস করিয়া দিয়ে, খাস করে বাংলাদেশে ইসলামী হুকুমতের ব্যবস্থা করিয়া দিয়ে মাওলা মুসলমানের দেশে ইসলামী হুকুমত দিয়া দিয়ে মাওলা আপনার খাস রহমতেই মাহফিলের উপরে নাযিল করিয়া দিয়ে মাওলাই মাহফিলের মধ্যে মাওলা আপনার দ্বীনি বুঝ প্রত্যেককে পয়দা করিয়া দিয়ে দ্বীনের উপরে চলা সবাইকে সহজ করিয়া দিয়ে মুমিনদের সাথে যদি মা বোনেরা আওয়াজ তোলে মেহেরবানি করে মুমিনদের সাথে মা বোনদেরকে কবুল করিয়া নিয়ে মাওলা আপনার হাতে শব্দ বন্ধ করলাম মাহফিল তরিকা ইসলামী হুকুমত কোরআন শিখাবো মাহফিলকে মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করিয়া লও। মাওলা রে আপনার হাতে শব্দ বন্ধ করলাম, আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার বানাইয়া দেন, আমাদের মেয়েদেরকে দিনদার বানাইয়া দেন, আমাদের স্ত্রীদেরকে দিনদার বানাইয়া দেন, আমাদের আত্মীয় স্বজনদের